হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌরবিন্দুর পক্ষ থেকে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ডে 5-এ। আজকের ক্লাসে অর্থাৎ ডে 5-এর ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং কিছু আলোচনা করতে যাচ্ছি। কি সেটা জানেন? সেটা হচ্ছে আমরা আমাদের 26টা যে ইংরেজি অ্যালফাবেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কি বলেন ভাই, এই বয়সে আমরা এখন এবিসিডি শিখবো? সত্যি কি তাই? সত্যি কি আপনি ইংরেজির যে 26টি লেটার আছে সেগুলোর সঠিকভাবে উচ্চারণ করতে পারেন? তাহলে ঝটপট একটা চেক হয়ে যাক, দেখি আমরা কারা কারা আসলে সঠিকভাবে কিন্তু 26টি যে লেটার রয়েছে ইংরেজিতে সেটাকে উচ্চারণ করতে পারি। সো উইদাউট এনি ডিলে, লেটস হ্যাভ আ লুক to our correct pronunciation of 26 letters in English. SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। আমরা প্রথম যে লেটার সেটাকে বলি এ, কিন্তু বাস্তবে এটা কিন্তু এ না, এটা হচ্ছে এই। এই বেটা, তোর খবর করে দেবো একদম। আমরা বলি না এরকম, এই এই পদ্মা, এই মেঘনা, এই রস্বই এই। এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা এ বলি সেটার সঠিক প্রনাউন্সিয়েশন। অয়েল, এরপরে আসুন আমরা বলি বি, সি, ডি। এই তিনটি যে লেটার আছে এগুলো কিন্তু এরকম হবে না, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু টান দিতে হবে। কিরকম? বি, সি, ডি। এরপরে আসুন ই। এই যে এতক্ষণ আমি বললাম বি, সি, ডি বা ই, সা, ই, ডা, ই। এই যে ই বলে আমরা যে টানটা দিলাম এটাই হচ্ছে ই। এটাতে আমরা খুব একটা কিন্তু ভুল করি না, যদিও এটা একটু লং ভাওয়াল হবে আর কি, মানে লং সাউন্ড আমাদেরকে করতে হবে এই ক্ষেত্রে। এই তো গেল আমাদের ই। এরপরে হচ্ছে আমাদের এফ। এফ এটাকে আমরা তুড়ি বাজিয়ে কিন্তু বলতে পারি এ ফা, এ ফা। এরপরে আসুন আমাদের জি। জিটা আমাদের কিভাবে বলতে হবে? ঝ ই, তাহলে হয়ে যাবে জি। এরপর হচ্ছে এইচ। এইচটা বলার সময় আমাদেরকে আমরা ওই যে এই বললাম শুরুতে একে এই, তাহলে এই এটার সাথে আমাদের চ, তাহলে কি হবে না এইচ। অয়েল। এরপরে হচ্ছে আই। আই এটাকে আমরা আই বলি, এরকম না, এটা একটু উপর থেকে নিচে এরকম একটা আড়ষ্ট শব্দ হয় আমাদের গলার মধ্যে। যাই হোক, তারপর হচ্ছে যেটা আমরা খুব বেশি ভুল করি যে দুইটি লেটারে, সেগুলো হচ্ছে আমরা বলি যে, আসলে এটা হবে যেই। জয়কার রস্বই যেই। হ্যাঁ, আর এরপরে হচ্ছে আমরা বলি কে। আসলে কে বলতে ইংরেজিতে কিন্তু কোনো লেটার নাই। ইংরেজিতে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে ক এর কোনো উচ্চারণ নাই, সেটা হবে খ এর উচ্চারণ। সেক্ষেত্রে আমরা কে না বলে খে বলবো, এটাও কিন্তু ভুল, আমাদেরকে বলতে হবে খেই। এরপর হচ্ছে অ্যাল। আমরা বলি অ্যাল, কিন্তু এটা হচ্ছে অ্যাল। এটা হচ্ছে কি না, এই অ্যাল বলার সময় আমাদের জিহ্বাটা একটু ভিতরের দিকে ঢুকে যায়। এরপর আসুন আমরা বলি অ্যাম, অ্যান। এগুলোর মধ্যে আমরা তেমন একটা ভুল করি না। তারপরে যেটা আমাদেরকে আবার মেজর ধরতে হবে সেটা হচ্ছে আমরা বলি ও। আসলে এটা কিন্তু ও না, এটা হচ্ছে ও। তারপরে হচ্ছে আমাদের ফি। এই ফি বলতে গেলে আমাদেরকে একটু সাবধান হতে হয় এই কারণে, কেননা এই ক্ষেত্রে যেটা হয় লক্ষ্য রাখতে হবে আমাদের ঠোঁট দুইটা একত্র হয়ে দেন এটা ছেড়ে দিবে। ফি, ফি, ফ্যাশন, ফ্যাশন, পিপল। ঠিক এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কই গো? আরে কই গো? কই? ডেফিনেটলি শি আন্ডার ইনস্টার দোসা। এই কি হইছে? শাড়ির মতো এমন চিল্লাচিল্লি করতেছো কেন? আমি কি তোমার মতো বেকার নাকি? না মানে মানে আর ইংরেজি ক্লাস স্টার্ট ভেরি সুন, তাই বলি কি গিভ মি ব্রেকফাস্ট তাড়াতাড়ি। ইস, কত ঢং! বাংলা বলতেই তেনা দাঁত ভাঙে, তিনি নাকি আবার ইংরেজি শিখবে। ও গড, লুক লাইক ঘষিটি বেগম। এ দেখে কোন এক দরজালের চেয়ে কম নয় রে বাবা। তোরা কেউ বিয়ে করিস না রে বাপু। এই কি হইছে? মনে মনে আবার কি কইতাছো? খবরদার, এক কারি জানতা খাইয়ালাম কইতাছ।
করছি। আরে না না, তুই আর লক্ষ্মী, এমন অলক্ষণের কথা কইতে নাই। জানু মনু লক্ষ্মী। ওইছে ওইছে, অত ভং ভং করন লাগতো না। এতদিন ধরে হাতে না ইংরেজিতে হটর হটর করে, কিন্তু আইস হইজন তো ভালো করে একটা ইংরেজি কইতে হারেন না। Oh, no. Have a relax. See you not for mine. I Englishman. Do not be afraid. You lady, no gillu. No understand? কিয়া আর গিল্লু নাই কেন? হেতে নাকি ইংলিশম্যান। রাখ, তোরে দেখাইতেছি মজা। 1 মাস তোর খাওন বন্ধ। মামু, মামু। আরে মামু, মামু কি হইল আপনার? এমন হাঁপাইতেছেন কেন আপনি? ওই মানে মানে জগিং করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি নাকি মামির পেদানি? কোনটা মামা? না না না, মানে মানে বোঝই তো। এরপরে আসুন আমরা বলি কিউ। আসলে ইংরেজিতে কিউ বলে কোনো কথা নাই, এটা হবে কিউ। কেননা ক আমরা উচ্চারণ করব না, আমরা করব খ, এবং এর ফলে কি হবে? এটা কিউ হবে না, এটা হবে কিউ। তারপর আসুন কি না ফি, কিউ, তারপর হচ্ছে আ। ব্রিটিশরা এটাকে বলে আ, তারা রয়ের উচ্চারণ করে না, আর আমেরিকানরা বলে আর আর। এরপরে আসুন কি না আমরা বলি অ্যাশ, এটা কিন্তু অ্যাশ না, এটা হবে অ্যাস। অয়েল, তাহলে কিরকম আমাদেরকে ফলো রাখতে হবে? শুরুতে এরকম একটা সাউন্ড হবে, সাউন্ড সাউন্ড অ্যাস। অয়েল, খুব হাস্যকর না? তারপরে আসুন আমরা বলি টি, এটা কিন্তু কখনো টি হবে না, এটা হবে টি। ইংরেজিতে মনে রাখবেন ক বলে কোনো শব্দ নাই, উচ্চারণ নাই, এবং ট এর কোনো উচ্চারণ নাই। আমরা আজকে থেকে যেটা করব, আমরা ট না বলে আমরা যদি নেটিভ স্টাইলে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে ঠ। বাই দি বাই, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমাদের এই ক্লাসের আগ পর্যন্ত যতগুলো ক্লাস ছিল সব ক্লাসে কিন্তু আমি ইন্ডিয়ান স্টাইল অর্থাৎ সাবকন্টিনেন্টাল স্টাইল এবং আমাদের যে নেটিভ স্টাইল দুটাকে কিন্তু আমি ব্যবহার করেছি। কেননা যেহেতু আমরা এই যে আমাদের যে আলফাবেটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কোনো ক্লাস দেই নেই, কিন্তু এই ক্লাসের পর থেকে আমাদের যতগুলো ভিডিও রয়েছে সবগুলোতেই কিন্তু আমরা নেটিভ স্টাইলকে ফলো করেছি। কেননা আপনি যদি নেটিভ স্টাইল পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আমরা এখন থেকে যেটা বলবো, টিচার না বলে আমরা বলতে হবে, যদি আমরা নেটিভ স্টাইলে বলতে চাই আমাদেরকে বলতে হবে টিচার। আমাদেরকে টেল না বলে আমাদেরকে বলতে হবে ঠাও ঠাও। তারপরে আমরা যদি বলতে চাই যে টিপস, আমাদেরকে টিপস না বলে আমাদেরকে বলতে হবে টিপস। টেকনিক না বলে আমাদেরকে বলতে হবে টেকনিক টেকনিক। এরপরে আসুন ইউ, এটাতে আমরা খুব একটা ভুল করি না, সো এটা আমরা বাদ দিতে পারি। এরপর আসুন ভি, আমরা বলি ভি, আসলে এটা হবে কিনা ভি। আমরা দুই যে ঠোঁট আছে সেটা দিয়ে বলি, কিন্তু নেটিভ স্টাইলে উচ্চারণ করতে হলে আপনাকে দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে কামড়ে ধরে উচ্চারণ করতে হবে, তখন দেখুন উচ্চারণের তফাৎটা কীরকম হয়। আমরা বলি ভি, কিন্তু এটা হবে ভি, তাহলে ভেরি না হয়ে ভেরি। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এর পরেরটাতে আমরা কিন্তু অনেক ভুল করে থাকি, আমরা বলি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, এরকম না, এটা হচ্ছে ডাবল ইউ। আমরা যে ইউ বলি না, ডাবল ইউ, দেখুন এটা কিন্তু দেখতে অনেকটা এরকম, দুইটা ইউ। সো এই কারণে এটাকে আমরা সঠিক যদি নেটিভ স্টাইলে উচ্চারণ করতে চাই আমাদেরকে বলতে হবে ডাবল ইউ। এরপরে আসুন এক্স, ওয়াই অ্যান্ড জেড। এক্স এবং ওয়াই এই দুটোর মধ্যে আমরা খুব একটা ভুল করি না, এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেড বা জি। জেড উচ্চারণ করে যারা হচ্ছে ব্রিটিশ, আর আমেরিকানরা উচ্চারণ করে জি, যেমন জি টিভি, জি সিনেমা, এইভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তো এই যে 26টি লেটার রয়েছে, আসুন আমরা এখন এখান থেকে যেগুলো মোস্ট ক্রিটিক্যাল সেগুলোকে ফাইন্ড আউট করি। আমরা মূলত 10টা লেটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করে থাকি, এবং আপনারা যে কাজটা করবেন এই 10টা লেটারের উপরে সবচেয়ে বেশি জোর আরোপ করবেন। কি কি সেই 10টা লেটার চলুন একটু দেখি। সেগুলো মনে রাখার জন্য আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। এই 10টার মধ্যে 5টা লেটার এরা কিন্তু
ওয়ান বাই ওয়ান আছে, মানে একটার পর একটা আছে। সেগুলো হচ্ছে পি কিউ আর এস টি। তাহলে দেখুন আমরা যেটাকে পি কিউ আর এস টি বলি এই পাঁচটা, সঠিক উচ্চারণ কি হবে? পি কিউ আর, যদি আপনি ব্রিটিশ বলতে চান তাহলে আ, আমেরিকান হলে আর, তারপর হচ্ছে কি এস এবং টি, এই পাঁচটা গেল। অয়েল বাকি যে পাঁচটি লেটার আছে সেগুলোকে মনে রাখার জন্য আমি একটা খুব সুন্দর টেকনিক তৈরি করেছি, সেটা হচ্ছে ও জ্যাক, ডাব্লিউ ও জেই এই খেই। তাহলে কি হবে না ও জ্যাক। তাহলে আগে ছিল 5টা লেটার, এখন হচ্ছে 5টা লেটার, মোট হচ্ছে এই 10টা লেটারের উপরে আমরা সবচেয়ে বেশি জোর দেব, কেননা এগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রবলেমেটিক লেটার। কি সত্যি কি আপনি ইংরেজির 26টি লেটারের যে উচ্চারণ সেটি সঠিকভাবে করতে পারেন? যদি না পারেন, don't get upset, it's not a big deal. From this video you will be able to learn how to correctly pronounce every single letter of English. So that's all about our today's lesson. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে, ইন্টারেস্টিং ওয়েতে এবং ইনোভেটিভ ওয়েতে। Till then, take care of yourself. Bye bye. SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়।